কপি স্কেপ আমাদেরকে অনেক সময় একটা লেখা সেটা কপি করা কিনা, সেটা অন্য কোনো ওয়েবসাইট থেকে চুরি করে আনে কিনা, সেটা বোঝার প্রয়োজন হয়। তো আমরা সেটা কীভাবে বুঝবো? কপি স্কেপ দিয়ে। ওকে, কপি স্কেপ কি? কপি স্কেপ হলো কোন একটা লেখা জেনুইন কিনা সেটা চেক করা, অথবা সেই লেখাটা কোন ওয়েবসাইট থেকে চুরি করে এনেছে সেটা মানে আইডেন্টিফাই করা। তো কপি স্কেপ কেন? আমাদেরকে বায়ার অনেক অনেক কাজের ক্ষেত্রে রচনা, বিভিন্ন লেখা দিতে বলবে, এবং সেই ক্ষেত্রে আমরা যেসব লেখাগুলো দেবো, যেসব আর্টিকেলগুলো দেবো, সেগুলো বায়ার কপি স্কেপ দিয়ে চেক করবে। কপি স্কেপ দিয়ে চেক করে সে বোঝার চেষ্টা করবে যে আমি এই লেখাগুলো অন্য কোথাও থেকে নকল করে এনেছি, নাকি অন্য কোথাও থেকে দেখে লিখেছি, অথবা অন্য লেখার সাথে কোনো সাদৃশ্য আছে কিনা। তো কপি স্কেপ কী করবে? সারা ওয়ার্ল্ডে যতগুলো ওয়েবসাইট আছে পুরো ওয়েব জগৎকে সে মানে সার্চ করবে, সার্চ করে কোনো ওয়েবসাইটের সাথে আমার একটা লেখা মিলে কিনা সেটা সে বের করবে। সাপোজ আমার একটা প্যারাগ্রাফ অথবা আমার একটা লেখা, আমি একটা বিষয় নিয়ে একটা আর্টিকেল লিখলাম, আর্টিকেল লিখে আমি বায়ারকে দিলাম, তখন বায়ার সেটা কপি স্কেপ দিয়ে চেক করবে, চেক করে দেখবে যে আমি কোথাও থেকে লেখা চুরি করেছি কিনা, অথবা কোথাও থেকে লেখা কপি করেছি কিনা। তো আমাদেরকেও নিজেদেরকে অনেক অনেক প্রয়োজনে কপি স্কেপ ইউজ করার প্রয়োজন হতে পারে। তো বিষয়টি আমাদের জানাটা জরুরি। ওকে, তো দেখুন আমরা কীভাবে আমরা কপি স্কেপ ইউজ করব। এটা হচ্ছে একটা ওয়েব বেসড সার্ভিস। আমরা সরাসরি ওয়েবসাইটে গিয়েই এই সার্ভিসটা আমরা পাবো। www.copyscape.com। তো আপনি যেই সাইটটা চাচ্ছেন কপি চেক করার জন্য, আপনি সেরকম একটা ব্লগ সাইট তৈরি করে নেবেন। সাপোজ আমি আমাদের ওয়েবসাইটটা, আমাদের একটা ব্লগ সাইট, মনে করুন আমাদের এই ব্লগ সাইট। এখন আমি চাচ্ছি আমাদের এই ব্লগ সাইট থেকে অন্য কেউ কোনো লেখা চুরি করেছে কিনা, মানে এই ব্লগ সাইট থেকে কপি করে তারা তাদের সাইটে ইউজ করছে কিনা তাদের নামে। তো সেটা করার জন্য আমি কী করব? এটা আমি কপি করলাম, মানে আমার ওয়েবসাইটের কন্টেন্ট অন্য কোনো ওয়েবসাইট ইউজ হচ্ছে কিনা আমি ইউআরএলটা কপি করলাম, দেন কপি স্কেপে পেস্ট করলাম, পেস্ট, দেন গো। এখন আমাকে অন্য সাইটগুলো দেখাবে, অথবা অন্য কোনো সাইটে যদি এটা ইউজ করে থেকে থাকে তাহলে সেই সাইটগুলো দেখাবে। দেখুন দেখাচ্ছে, এই যে আরেকটা ওয়েবসাইটে দেখাচ্ছে, ইনস্টিটিউট অফ আউটসোর্সিং, আরও কয়েকটা সাইটে, মানে আমার কন্টেন্টগুলো আমাদের এখান থেকে কন্টেন্ট নিয়ে তারা দেখাচ্ছে। দেখুন এই সাইটটা, মানে কোন কোন সাইটে দেখাচ্ছে এবং কোন কোন অংশ তারা কপি করে দেখাচ্ছে, আমি সবগুলো এখান থেকে দেখতে পাবো। এই যে আরেকটা সাইট দেখাচ্ছে, এবং এই সাইটটা আমার কোন অংশগুলো কপি করেছে সেগুলো দেখাচ্ছে, সেই অংশগুলো। তো অ্যাকচুয়ালি আমি এটা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দুইটা সাইট তৈরি করেছি, এবং দুইটা সাইটে আমি একই কন্টেন্ট দিয়েছি। তো সেই কারণে এখানে দেখাচ্ছে যে একটা সাইট থেকে আরেকটা সাইট লেখা কপি করেছে। ওকে, তো এটা আমরা দেখলাম যে একটা ওয়েবসাইট আমরা কীভাবে চেক করব, মানে আমার বায়ার ওয়েবসাইটের কোনো কন্টেন্ট অন্য কেউ মানে কপি করছে কিনা, অথবা অন্য কেউ ওই লেখাগুলোকে চুরি করে তাদের ওয়েবসাইটে তারা ইউজ করছে কিনা, আমি সেটা কীভাবে চেক করব? আমি জাস্ট কপি স্কেপ খুলে আমি জাস্ট কপি স্কেপের বারে লিখে দেব সেই ওয়েবসাইটের নামটা, মানে আমার বায়ারের ওয়েবসাইটের নাম, দেন সার্চ করলেই চলে আসবে মানে আমার বায়ারের ওয়েবসাইট থেকে কোনো কন্টেন্ট কপি করে কারা কারা ইউজ করছে। তো এটা আমরা দেখালাম একটা ওয়েবসাইট। এখন দেখুন কোনো একটা নির্দিষ্ট লেখা আপনি কীভাবে চেক করবেন।
তো কোনো একটা নির্দিষ্ট লেখা চেক করার জন্য সাপোজ আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন, অথবা আপনি কোথাও থেকে একটা প্যারাগ্রাফ আপনাকে কেউ দিল, আপনি সেটা কীভাবে চেক করবেন যে সেটা কি সে নিজে লিখেছে নাকি সে অন্য কোথাও থেকে কালেকশন করেছে, মানে নেট থেকে সরাসরি কপি করেছে। তো আমরা যেটা করব, আমরা তার সেই লেখাটাকে, মানে আমরা যে লেখাটার জেনুইন কিনা, যে লেখাটা জেনুইন কিনা সেটা আমরা চেক করতে চাচ্ছি। আমরা সেই লেখাটাকে কপি করে আমরা একটা ব্লগ সাইটে পোস্ট করব। আমরা একটা ব্লগ সাইট তৈরি করব, মানে এরকম একটা ব্লগ সাইট তৈরি করব। ব্লগ সাইট কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আলাদাভাবে দেখিয়েছি। তো একটা ব্লগ সাইট তৈরি করে সেই ব্লগ সাইটে আমি লেখাগুলো রাখবো, দেন কপিস্কেপে সেই ব্লগ সাইটের ঠিকানাটা আমি লিখে চেক করব, তাহলেই হবে। তাহলে আমরা কপিস্কেপের মাধ্যমে যে কোনো একটা ওয়েবসাইটের জেনুইনিটি আমরা চেক করতে পারি, কোনো একটা আর্টিকেলের অথবা কোনো একটা প্যারাগ্রাফের জেনুইনিটি আমরা চেক করতে পারি। এছাড়া আরও যেসব কাজ আমরা করতে পারি, আমরা কপিস্কেপকে আমাদের ওয়েবসাইটে ব্যানার হিসেবে ইউজ করতে পারি, যেমন ফ্রি, প্রোটেক্টেড বাই কপিস্কেপ অথবা ডু নট কপি, মানে এই যে ব্যানারটা আপনার ওয়েবসাইটে সেট করতে পারেন। এরপর আমরা আরও কিছু কাজ করতে পারি। দেখুন এখানে কপিস্কেপের আরও যেসব প্রোডাক্ট আছে, কপিস্কেপ প্রিমিয়াম, কপি সেন্ট্রি, কপিস্কেপ সার্চ, অ্যান্টি প্ল্যাগরিজম ব্যানার। প্ল্যাগিয়ারিজম মানে হচ্ছে রচনা চুরি করা, মানে কোনো একটা লেখা চুরি করা। তো আপনি যদি আপনার ওয়েবসাইটে এই প্ল্যাগিয়ারিজম ব্যানার যদি আপনি সেট করেন, তাহলে সেক্ষেত্রে সবাইকে অ্যালার্ট করবে যে এখান থেকে রচনা কোনো কন্টেন্ট কপি করা যাবে না। প্ল্যাগিয়ারিজম, অ্যাবাউট প্ল্যাগিয়ারিজম, প্রিভেন্টিং প্ল্যাগিয়ারিজম, দেন রেসপন্ডিং টু প্ল্যাগিয়ারিজম। আপনি যদি এটা সেট করে রাখেন, তাহলে আপনার ওয়েবসাইট থেকে কেউ যদি কোনো কন্টেন্ট চুরি করে অন্য কোনো সাইটে ইউজ করে, তাহলে আপনাকে কী করবে, মানে নোটিফাই করবে, কপিস্কেপ থেকে আপনাকে নোটিফাই করবে। তো এই সার্ভিসগুলো পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। আমি আমার একটা এক্সিস্টিং অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। তো যা হোক, এটা সাইন ইন করে দেখানোর প্রয়োজন মনে করছি না। তো জাস্ট আপনারা একটুকু বুঝলেই হবে যে কপিস্কেপ দিয়ে কোন একটা লেখা জেনুইন কিনা সেটা চেক করা হয়, একটুকু জানলে এনাফ। এরপর যখন আপনাদের এটা প্রয়োজন হবে, তখন আপনারা বিভিন্ন অপশন গেটে বিভিন্ন কিছু আপনারা বের করতে পারবেন। তো কপিস্কেপের কিছু সার্ভিস আমরা ফ্রিতে ইউজ করতে পারি, আর অনেকগুলো সার্ভিস আমাদেরকে, মানে অনেকগুলো সার্ভিসের জন্য পে করতে হয়। তো যাই হোক, আপাতত ওটুকু না বুঝলেও চলবে। আপাতত আপনাদের যেটা বোঝা দরকার সেটা হচ্ছে জাস্ট কপিস্কেপ নামে একটা সার্ভিস আছে, যেটা দিয়ে একটা লেখা জেনুইন কিনা সেটা চেক করা যায়। দ্যাটস এনাফ। থ্যাংক ইউ।